আসসালামু আলাইকুম। তো আমাদের নিয়মিত ভিডিও করা হচ্ছে না বা করতে পারছি না, অনেক ব্যস্ততা, খামার, পুকুর, জমিগুলা দেখাশোনা সব মিলিয়ে ব্যস্ত। চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমাদের যে লেয়ারের জন্য যে খামার করছিলাম, আপনারা সবাই জানেন যারা আমাদের ভিডিও দেখেন। তো ওই ঘরে আজকে লেয়ার তুলব না আমি। প্রথমত যেহেতু ব্রয়লার বাচ্চার দাম কম বা মুরগি তো তুলতেই হবে, আমি লেয়ারের অত বেশি ইনভেস্টে এখন যাইতে চাচ্ছি না। তো আপাতত ব্রয়লার তুলবো। তো এগুলো হচ্ছে কাজির বাচ্চা। বাচ্চার মূল্য যে আপনারা সবাই জানেন এখন কম। তো আমি বাচ্চা তুলছি 13 টাকা পিস, যেহেতু একটা ডিমই 10-15 টাকা হয়ে থাকে, এখন বাচ্চার দাম 13 টাকা পিস। তো এই হিসেবে বাচ্চা তোলা। তো এগুলো হচ্ছে কাজির এ গ্রেডের বাচ্চা। জানি না এ গ্রেড না বি গ্রেড, আপনারা যারা অভিজ্ঞ জানেন তারা আমাকে বলবেন এগুলো এ গ্রেডের কিনা। 13 টাকা পিস। আমি কাজির ডিলার থেকেই নিছি, কোনো আলাদা দালাল মালাল থেকে নেইনি। আমি যেহেতু ব্রুডার আগে থেকে রেডি করা ছিল, আগে অর্ডার দেওয়া ছিল বাচ্চা একদিন আগে। তো আমাকে বললো ভাই বাচ্চা নেন, ভালো হবে, কম দাম। তো সেই হিসেবে বাচ্চা নেওয়া। দেখুন বাচ্চাগুলো ছাড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো। তো প্যাকেটের মধ্যে 4-5-4টা বাচ্চা মরা ছিল, সেটা ডিলারকে জানানো হয়েছে। তো আপনাদেরকে একটা জানার বিষয় আপনাদের থেকে, যে ঈদের পরে যেহেতু এই বাচ্চাগুলো রেডি হবে বিক্রির জন্য, ঈদের 10-15 দিনের মধ্যে ব্রয়লার মুরগির বাজার মানে যারা গত বছর তার আগের বছর ঈদের পরে ওই সময় বাজার কেমন থাকে, তো একটা আইডিয়া থাকবে আর কি। এখন তো বাজার বোঝা মুশকিল, কোনোভাবেই বোঝা যাচ্ছে না, তারপরেও একটা আইডিয়া থাকে যে এত হতে পারে, কম হতে পারে না, বেশি হইতে পারে, হয়তো 150 হয়তো এখানে 130 হবে, এই আর কি। তো আমাদের খামারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো শেষে দেখুন বাচ্চাগুলো এই করা শেষ। আমরা যেহেতু এখনও অনেক কাজ বাকি, পর্দা লাগানো হয়েছিল না, পরবর্তীতে আমাদের পর্দা লাগাবো, সেগুলো ভিডিও আপনার পরবর্তী দিব। যদি নিয়মিত ভিডিও করা হয়নি, ভ্যাকসিনের সময় আপনাদেরকে জানাবো, নিয়মিত দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের গরুর ফার্ম, ওগুলো ভিডিও করা হয়নি, ইনশাল্লাহ ওগুলোর ভিডিও করব। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনি যদি অভিজ্ঞ ব্রয়লার পালনকারী হয়ে থাকেন, আমাকে সাজেস্ট করবেন কোন কোন জিনিসগুলো খেয়াল রাখলে আমি লাভ করতে পারবো, যদি লাভের আশায় ফার্ম করা। আর সব মিলিয়ে আমার খামার, বাচ্চা তোলা সব মিলিয়ে কেমন হয়েছে আপনারা সেটাও কমেন্টে যদি পারেন জানাবেন ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সব কিছু করতে পারি, যেহেতু আমার প্রথম। আরও বাচ্চা এখানে আছে 1500 কাজী এ গ্রেডের বাচ্চা।